বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ করব কালো বোনা। এই জন্য এখানে প্রায় 2 কেজির মতো গরু গোশত নিয়ে নিচ্ছি আমি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সঙ্গে কাঠবাদাম, কাজু বাদাম আর দেশি বাদাম। তার সঙ্গে দিয়ে দিলাম বেরেস্তা। এখানে 3টা পেঁয়াজ হবে, লাল মরিচের 2 চামচ প্রায় দিছি। এখানে আমি ধনে ফাঁকি আর জিরা ফাঁকি, অল্প একটু সস, ফাইনালি স্পেশাল যেটা কালো বোনার মশলা, সেটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণটা যার যার প্রয়োজন মতোই দিবেন। এখানে আমি শাহি গরম মশলা, তার সঙ্গে স্পেশাল ঘরে আমি একটা বানানো মশলা দিলাম, সেটাও 1.5 চামচ পরিমাণে, আর কালো গোলমরিচ। এখানে অল্প টক দিয়ে আমি ফেটে নিছি। আর এটা ডার্ক যে সয়া সসটা আমি সেটা দিয়ে দিলাম 1.5 চামচ প্রায় পরিমাণে। আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কালো বোনা মানেই তো সরিষার তেল দিতেই হবে। এখন এটাকে ভালো করে আমি হাতে মাইখা নিব। কালো বোনা মনে রাখবে, যত বেশি হাতে ভালো করে মাখানো হবে তত বেশি গোশতটা মজা হবে। রান্না মশলাটা পুরোপুরি মাংসের সঙ্গে মিক্সড হবে। তোমাদের যদি হাতে সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবে। আর সময় না থাকলে তারপরে চেষ্টা করবে 10-15 মিনিট রাখার জন্য। তাও যদি সময় না হয় সমস্যা নেই, বসায় দিতে পারো, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। যেহেতু টক দই দেওয়া আছে, ম্যারিনেট করার পরে গোশতটা এমনিতেই নরম হয়ে যাবে। তো এই তো ফাইনালি দেখো, আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, যেহেতু আজকে জুম্মার দিন, বেশি সময় নেই। তো আলহামদুলিল্লাহ, দেখো বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টাই রাখছিলাম ম্যারিনেট করে। 1 ঘন্টা 30 মিনিট বলছিলাম, কিন্তু 1 ঘন্টাই রাখছি। যত বেশি রাখা যায় ততই ভালো হয়। তো এটাতে সয়া সস দেওয়া হয়েছে বিদায় দেখো কালারটা কিন্তু অনেকটা কালো বোনা চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখো কত সুন্দর হয়েছে কালো বোনার। আরেকটা হয়েছে, তোমরা তো সবাই জানো, কেননা কম বেশি সবাই রান্না করো। আমি আমার নতুন বন্ধুদের জন্য উদ্দেশ্যে বলছি, কালো বোনা কিন্তু ধাপে ধাপে পানি দিতে হয়, অল্প অল্প করে, একেবারেই পানি দেওয়া যাবে না। এটা কয়েক ধাপ পানিটা দিতে হয়। তো এতক্ষণ আমি 2 একবার আরও পানি দিয়েছি। কালো বোনাটা এটাই সবচেয়ে বড় একটাই, প্রথমত হচ্ছে সরিষার তেল, দ্বিতীয়ত এটার ধাপে ধাপে পানিটা দিতে হয়। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আরেকটু পানি দিব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে থেকেই দিব। তো আমি সময়ের জন্য এতক্ষণ পারিনি। দেখো অলরেডি কালার চলে আসছে। তো আরও 2 একবার যখনই করব তখন পুরো কালারটাই চলে আসবে। মাশাআল্লাহ বলো কিন্তু তোমরা।
বাধ্যতামূলক কড়াইটা পাল্টাতে হলো, রেখে আরেকটা কাজ করতেছি, তো নিচে দিয়েই হয়ে গেল। এই জন্য পাল্টে এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। কালারটা অনেকটা আইসা পড়ছে, অনেক বেশি কালো বোনা আমি করব না, অনেকটা যে কালো থাকে সেরকম না। আর দুইবার পানি দেব, দেওয়ার পরে তারপরে এটাই করে ফেলবো। এরই মধ্যে আমি আরেকবার পানি দিচ্ছি। লাস্ট আমি আরেকবার পানি দিলাম। তো টোটালি আমি মনে হয় প্রায় 5 থেকে 6 বার অল্প অল্প করে পানি দিচ্ছি। ফাইনালটা দেখো। এখন আমি এটা বাগার দিয়ে দিব আর কিছুক্ষণের ভিতরে। দেখো অলরেডি আলহামদুলিল্লাহ আমার কালো বোনার কালার চলে আসছে। বাগারটা দেওয়ার পরে ফাইনাল লুকটা কি আর দেখা যাবে। লাস্ট আমি যতটুকু পানি ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। এখন বাগার দিয়ে দিব। ফাইনালি মানে রসুন আর অল্প করে পেঁয়াজ দিচ্ছি, তার সঙ্গে শুকনো মরিচ। শুকনো মরিচ চাইলে তোমরা একটাও দিতে পারো, তোমাদের ইচ্ছে, বেশি দিলে বেশিও দিতে পারো। এটা একটু একটু ব্রাউন কালার হলেই আমি এটা দিয়ে দিব। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এটা দিয়ে দিব। এই বাগারটার রহস্যটা হচ্ছে তোমাদের বলি, এই বাগারটা দেওয়ার পরে কালো বোনার পুরা কালারটা চলে আসে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আলহামদুলিল্লাহ। পুরো মিক্সড হওয়ার পরে আর 2 মিনিটই করলেই দেখবো পুরোপুরি কালারটা ঠিক হয়ে যাবে।